আসসালামু আলাইকুম। হাসান হোসেনের ডেইলি ব্লগে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো নিয়ে আসছি বন্ধুরা নাস্তা খাওয়ার জন্য একটা, এটা নছিলে না কি যেন কয় মনে নাই, তা যাই হোক এটা পাউরুটির সাথেও খাওয়া যায়, সালাদের সাথেও খাওয়া যায় বা এমনিও খাওয়া যায়। আর একটা নিয়ে আসছি ছেলেদের জেলি, এক প্যাকেট বিস্কিট, এক খাসি ডিম, এক প্যাকেট ইসবমলের ভুসি নিয়ে আসছি, দুইটা ট্যাং শেষ হয়ে গেছে বন্ধুরা। এই যে 1 কেজি একটা নিয়ে আসছিলাম, তো এটা শেষ হয়ে গেছে, এভাবে রেখে দিছি। এই যে আর নিয়ে আসছি 2 কেজি চিনি, তেল নিয়ে আসছি বন্ধুরা, তেলটা সবই শেষ হয়ে গেছে। আর নিয়ে আসছি বন্ধুরা বড়ি, নিয়ে আসছি 10 কেজি, 7 কেজি আলু, 1.5 কেজি পেঁয়াজ। আর এদিকে বাজারে না রান্নাটা বসায়ও দিছি বন্ধুরা। এই যে মাংসটা বসায়ও দিছি, হয়েও গেছে মনে হয়, আর একটু হবে, আরও একটু বেশি দিছি কারণ আমার ছেলেরা আলু খায়, এই জন্য আলুটা একটু বেশি দিছি। আর এদিকে বসাই দিছি বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ি। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়িটা বসাই দিছি, তো লাউ আর চিংড়ি মাছ দিয়ে এবার প্রচুর খাওয়া হলো, কারণ ওর আব্বু আলু খায় না, কোনো সবজি বলতে খালি খায়, খালি লাউটা একটু বেশি খাই, একটু পাতলা করে ঝোল করে, মানে ময় মশলা কম করে রান্না করে দিলে আলহামদুলিল্লাহ খাই। আর গরুর মাংসগুলো আর কোনো মাংসই বেশি তেমন আমরা খাই না, তারপরেও একটা সবজি তার জন্য রান্না করি। ঢেকে দিব, এখনো হয় নাই, গ্যাস নাই দেখে এখনো হয় নাই। তো এই যে বন্ধুরা আমার টুকিটাকি জিনিসপাতি সব কিছু আমি এইভাবে এই জায়গাতেই রাখি। দিয়ে দিছি, সেই 1 ঘন্টা হয়ে গেছে, এখনো খাওয়া হয় নাই। এই যে মোবাইল দেখতেছে আর খাইতেছে, আর আমি এদিকে অনেক কাজগুলা সব করে নিচ্ছি বন্ধুরা। তো ওরা খেতে থাকে, আমার বাদ বাকি কাজগুলো আমি সব সেরে নিব। ডিমগুলা ধুয়ে রেখে দিছি বন্ধুরা। তারাবি পড়তে যায় কিছু বাজার বাকি আসছিল বন্ধুরা, তো সেই বাজারগুলো এখন নিয়ে আসছি। এখানে 1 কেজি দুধ, একটা পাউরুটি, চাউল, টেস্টি স্যালাইন, শ্যামাই, আর এই বস্তার মধ্যে বন্ধুরা মসুরির ডাউল, আর এখানে ছোলা, আর খরসন তেল। এটা এই যে বন্ধুরা এটা খরসন তেলই বলে, হ্যাঁ এই যে খরসন তেল। তো বাজারগুলা আনা হয়েছিল না, তো তারাবি পরে ছেলেদের প্রাইভেট পড়ায় একবারে বাজারটি নিয়ে তারপরে উপরে উঠছি বন্ধুরা। আর এদিকে থালা বাসনগুলো মেজে ধুয়ে সব রেখে দিছি, এখন জায়গায় সব রেখে দিব। আরও ওই যে খাওয়ার পরে হয়েছে বন্ধুরা, এগুলো এখন ধুয়ে এভাবে রেখে দিব। এখানে একটু পেঁয়াজও মানে মাখাইয়া সব কিছু হলুদের গুঁড়া, পেঁয়াজ টিয়াজ সব দিয়া রেস্টে রেখে দিছি। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখে দিছি, আর 12টা ডিম সিদ্ধ করে ছুলে রেখে দিছি বন্ধুরা, দুই অক্টর জন্য। তো আজকে শুধু ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করব বন্ধুরা। আর এদিকে আলু দিয়ে সিদ্ধ দিয়ে দিছি, ডিম দিয়ে আগেই সিদ্ধ করে রেখে দিছিলাম ছুলে। তো আলু ডিম ওই যে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। যে তো ভাবলাম কালকে গরুর মাংস খাইছে, আজকে নিরামিষ রানলে আর পেটে ভাত ঢুকবই না এই রাইতে ওই রাইতে। তো যাই হোক একটু ডিম দিয়ে আর আলু দিয়ে ভুনা করব। তো এদিকে একটু ডাউল রান্না করতেছি বন্ধুরা। এই যে ডাউল ছাড়া তো চলেই না বন্ধুরা, তো একটু ডাউলটা হয়েই গেছে, এখন আমি বাগার দিয়ে নিব। আজকে আলু দিয়ে ডিম দিয়ে ভুনা করব আর ডাউল সাথে, আর এদিকে একটু আলু দিয়ে আর বটবড়ি দিয়ে ভাজি করব বন্ধুরা। এই হলে আজকের মেনু।
তো ডিমগুলো ভেজে নিব বন্ধুরা, এই যে সবটি এক লগে দিয়ে দিচ্ছি। আর গ্যাসও কমে আসতেছে, কারণ 4টা বেজে গেলে তো গ্যাস কমে যায়। দুপুরবেলায় একটু গ্যাস থাকে, তো 4টা বাজলে তো গ্যাস থাকেই না। তো এখন আমি ডিমগুলাও হয়ে গেছে, তুলে নিব। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে, নামায় নিব। নামাইয়া পেঁয়াজগুলা ভেজে নিব, আর একটু ছোলাটু বাগার দিয়ে নিব। আর কয়টা পরোটা বানাবো বন্ধুরা। তো আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাসান হোসেনের ডেইলি ব্লগ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস দেখতে দেখতেই চলে যাচ্ছে বন্ধুরা।